পুতুলটা হঠাৎ নিজের মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, অথচ ঘরে আমি একাই ছিলাম। তুমি কি কখনো এমন কিছু দেখেছো যেটা হওয়া সম্ভব না, কিন্তু তবুও ঘটেছে? ধরো একটা সাধারণ কাপড়ের পুতুল যেটা রাতে নিজে নিজে হাঁটে, জায়গা বদলায় আর ধীরে ধীরে তোমার জীবনে ঢুকে পড়ে, তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। অ্যানাবেল নামটা হয়তো অনেকে শুনেছ বা সিনেমাটাও হয়তো অনেকে দেখেছ, কিন্তু তুমি কি জানো এই পুতুলটা শুধু একটা সিনেমার গল্প না, এর পেছনে আছে বাস্তব ভয়ঙ্কর আর অজানা কিছু ঘটনা যা আজও মানুষকে আতঙ্কিত করে। আজকের ঘটনাটা শুনলে তুমি হয়তো নিজের ঘরের নিরীহ জিনিসগুলোকেও বিশ্বাস করতে পারবে না। আমি বিপ্লব আর তুমি দেখছো রহস্যবৃত্ত। এখানে আমরা তুলে ধরার চেষ্টা করি এমন সব অজানা ভয়ঙ্কর ঘটনা যা তোমাকে ভাবাবে আর হয়তো ভয়ও পাইয়ে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমার জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত বা ভৌতিক অভিজ্ঞতা থাকলে লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাও। আমাদের মেইল অ্যাড্রেস rahosyobriত্ত@gmail.com অথবা রহস্যবৃত্তের ফেসবুক পেজেও ইনবক্স করতে পারো তোমার ঘটনা, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা রেকর্ড করেও পাঠাতে পারো তোমার জীবনের সেই ঘটনাটা। আমাদের সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তুমি চাইলেই খুব সহজেই আমাদের খুঁজে পাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। 1970 সালের দিকে আমেরিকার একটা ছোট্ট শহর। ডোনা নামে এক নার্সিং স্টুডেন্ট তার জন্মদিনে তার মায়ের কাছ থেকে একটা পুতুল গিফট পায়। পুতুলটা দেখতে একদম সাধারণ, লাল চুল, হাসিমুখ, কাপড়ের তৈরি। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিন পর ডোনা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে। সে যখন সকালে ঘুম থেকে উঠে পুতুলটাকে বিছানায় রেখে যেত, কিন্তু ফিরে এসে দেখত পুতুলটা সোফায় বসে আছে। হয়তো আমি ভুলে গেছি, এমনটাই ভাবত টোনা। সে নিজেকে নিজে বোঝাতে চেষ্টা করত, কিন্তু ঘটনাটা ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু করে। একদিন ডোনা আর তার রুমমেট এনজি বাইরে থেকে ফিরে এসে দেখে পুতুলটা অন্য রুমে দরজা বন্ধ অবস্থায় রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুতুলটার হাত ভঙ্গি এমন যে সে কিছু বলতে চাইছে, অর্থাৎ কিনা তার হাতের ভঙ্গিটা বদলে গেছে। এখানে প্রশ্ন হলো, একটা জড়বস্তু কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, বা সে পুতুলটার অঙ্গভঙ্গি কিভাবে বদলাতে পারে? এরপর শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। এরপর শুরু হয় আসল আতঙ্ক। তাদের বাসায় ছোট ছোট কাগজের টুকরোতে লেখা পাওয়া যায়, হেল্প মি। কিন্তু সমস্যা হলো ওই বাসায় এমন কোনো কাগজ ছিল না। একদিন রাতে ডোনার বন্ধু লিও সেখানে থেকেছিল। হঠাৎ সে ঘুম থেকে উঠে অনুভব করে কেউ যেন তার উপর বসে আছে। লিও চোখ খুলে দেখে অ্যানাবেল পুতুলটা তার বুকের উপর বসে আছে। লিও নাড়াচাড়া করতে পারছিল না, যেন লিওর পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে আছে। পরের মুহূর্তেই পুতুলটা তার গলায় হাত দেয়। লিও চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ বের হয় না লিওর মুখ থেকে। কিছুক্ষণ পর হঠাৎ সব শেষ হয়ে যায়। পুতুলটা আবার আগের জায়গায় চলে যায়। পরদিন সকালে লিওর গলায় অদ্ভুত নখের দাগ পাওয়া যায়। এটা দেখে তারা একজন মিডিয়ামকে ডেকে আনে। মিডিয়াম বলতে আমাদের আঞ্চলিকভাবে যাদের ওঝা বা তান্ত্রিক, কবিরাজ এদেরকে বোঝায়। তো সেরকম একজনকে ডেকে আনে এবং সে এসে জানায় এই পুতুলের মধ্যে অ্যানাবেল হিংস নামের একটা ছোট্ট মেয়ের আত্মা আছে, যে নাকি এখানেই মারা গিয়েছিল। সে নাকি শুধু ভালোবাসা চায় এবং
তাদের কাছেই থাকতে চায়। কিন্তু লিও সেই মিডিয়ামের কথাগুলো বিশ্বাস করেনি, সে এগুলো বিশ্বাস করতো না। সে একদিন অ্যানাবেল পুতুলটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে ভাবতে শুরু করে এটা কোনো আত্মা না, এটা একটা অভিশাপ। সেই রাতেই লিওর উপর আবারও আক্রমণ শুরু হয়। তার বুকে গভীর ক্ষত তৈরি হয় যা চিকিৎসকরা ব্যাখ্যা করতে পারেনি। শেষে তারা বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর ইড এবং লরিয়ান ওয়ার্নারের সাহায্য নেয়। তারা এসে জানায় এটা কোনো শিশুর আত্মা না, এটা একটা দানবীয় সত্তা যা মানুষকে ধোঁকা দিচ্ছে। পুতুলটাকে তারা নিজেদের অকাল্টস মিউজিয়ামে নিয়ে যায়। আজও সেই পুতুলটা কাচের বক্সে বন্দী অবস্থায় আছে, আর সেখানে লেখা আছে ডোন্ট টাচ। এই ঘটনাটা নিয়ে কয়েকটা সম্ভাবনা আছে। প্রথমত, এটা হতে পারে ফিজিওলজিক্যাল এফেক্ট। ডোনা আর তার বন্ধুরা হয়তো অতিরিক্ত ভয় আর বিশ্বাসের কারণে সাধারণ ঘটনাকেও অতি প্রাকৃতিক হিসাবে দেখছে। আর দ্বিতীয়ত, এটা হতে পারে স্লিপ প্যারালাইসিসের মতো কিছু ঘটনা, যেখানে মানুষ ঘুমের মধ্যে হ্যালোসিনেশন দেখে, শরীর নাড়াতে পারে না। হয়তো লিওর ঘটনাটাও সেই রকম হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাখ্যাটা হলো এই পুতুলটা সত্যিই কোনো অশুভ শক্তির বাহন ছিল। কারণ শুধু ডোনা না, ওয়ার্নার দম্পতির কাছেও এই পুতুল নিয়ে বহু অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ কেউ বলে যারা পুতুলটাকে অবজ্ঞা করেছে তাদের অনেকেই পরবর্তীতে দুর্ঘটনার শিকার হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যি কাকতালীয়, নাকি সত্যি কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের স্পর্শ করা উচিত না? আজ যদি তোমার ঘরের কোনো নিরীহ জিনিস হঠাৎ নিজের জায়গা বদলে ফেলে, তুমি কি সেটাকে সাধারণ ঘটনা হিসেবেই ভাববে, নাকি তুমিও বুঝে যাবে তুমি আর একা নও?